হচ্ছে যে এরকম ফার্স্ট আমি হ্যান্ড জয়েন্ট একটু দূরে দূরে যাই, আরও দূরে দূরে হ্যান্ড জয়েন্ট করবো। হ্যান্ড জয়েন্টে ফার্স্টে আমি দেখবো লুক দেখবো এখানে কোনো ডিফর্মিটিস আছে কিনা, এখানে কোনো সুইলিং আছে কিনা, রেডনেস আছে কিনা, এখানে সারাউন্ডিং মাসেলসগুলো ওয়াস্টিং আছে, বুঝতে পারছো? সারাউন্ডিং মাসেল ওয়াস্টিং আছে। প্রয়োজনে এই সাইডে দেখবো, এভাবে দেখবো, প্রয়োজনে রিচ জয়েন্টে দেখবো, রিচ জয়েন্টের কোনো ডিফর্মিটি, ওয়াস্টিং, রেডনেস, এই লোক গেল। এই লোক হচ্ছে জাস্ট দেখা, কিন্তু মাথার ভিতর থাকবে যে কী কী পয়েন্টস দেখবে। নেক্সট স্টেজ হচ্ছে যেমন হচ্ছে যে পালপেশন। পালপেশনে যেটা আসছে যে কোনো যদি এডেমা থাকে, সুইলিং যদি থাকে, তখন আমি এগুলো এডেমাতে এভাবে চেপে চেপে যাবো, রক্ত হবে, বুঝতে পারছো? আর না থাকলে যদি চোখে যদি দেখি যে কোনো সুইলিং না, তাহলে এটা দেখার দরকার। নেক্সট হচ্ছে যে লোকাল টেম্পারেচারটা আর রেস কিনা, প্রতিটা জয়েন্টে যে জয়েন্টে সুইলিং থাকবে সেই জয়েন্টের লোকাল টেম্পারেচার রেস কিনা, এইগুলো আমরা দেখি। ক্লিয়ার? তারপরে মেটাকার্বোভেনিনটা অনেকগুলো জয়েন্টে দেখা যায়। যদি এই জয়েন্ট সুইলিং থেকে এই জয়েন্টে এইভাবে চাপবে, এই জয়েন্টে মেটাকার্বোভেনিনাল জয়েন্ট যদি থাকে তাহলে এই জয়েন্টে এইভাবে এই বৃত্তটা বাইরে রাখবে, এইভাবে ধরে চাপবে, এটা এখানে ধরে চাপবে, এই যে থাম আর ইন্ডেক্স এই মুখের দিকে তাকাবে যে কোনো টেন্ডানিস আছে। তো সাধারণত তোমাদের অনেক সব জয়েন্ট, হাতের সব জয়েন্ট করার দরকার নেই। এমবিবিএস লেভেলে তুমি মেটাকার্বোভেনিনাল জয়েন্টসটাই দেখো এবং মুখের দিকে তাকাও, তুমি দেখো মুখের দিকে তাকাও। ক্লিয়ার আমার কথা? তাহলে আলটিমেটলি আমার হয়ে গেল কি, ফিল হয়ে গেল। নেক্সট স্টেজ হচ্ছে আমার ফাংশনাল ইন্টিগ্রিটি। ফাংশনাল ইন্টিগ্রিটি আপনি মুভ করেন, প্রতিটা জয়েন্ট আমি দেখলাম। ফাংশনাল ইন্টিগ্রিটি অথবা মুভ করে ছেড়ে দেয়, মুভ করে ছেড়ে দেয়। প্রত্যেকটা জয়েন্ট যদি তার যদি পেইনফুল কন্ডিশনে থাকতো, রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়তো, তাহলে সে পুরোপুরি মুভ করতে পারতো না, বা মুভ করলে পুরোপুরি করতে পারতো না। ইজিলি মুভ করছে, মুভটা করতেছে এবং ইজিলি খুলছে। ঠিক আছে? ক্লিয়ার? এবং এর যে মাসেল পাওয়ার, সারাউন্ডিং মাসেল যে ওয়াস্টিংটা কি, মাসেল পাওয়ারটা নিশ্চয় কমে যাবে। এই মাসেল পাওয়ার কমছে কিনা দুটো আঙুলের ভিতর দিয়ে মুভ করে ধরে, দুটো আঙুলের ভিতরে মুভ করে ধরে, জোরে ধরেন, ছাড়বেন না। আমি দেখলাম মাসেল পাওয়ারটা কেমন। ঠিক আছে স্যার? এবার স্যার এই আমার হ্যান্ড জয়েন্টের শেষ হয়নি, রিচ জয়েন্ট বাকি আছে। রিচ জয়েন্টের ক্ষেত্রেও আমি দেখবো ওইরকম ইনস্পেকশনে ওই চারটে পয়েন্ট দেখবো, পালপেশনে দেখবো কোনো পেইনফুল আছে কিনা, কোনো লোকাল টেম্পারেচার রিচ আছে কিনা, সুইলিংটা কি, কোনো রক্ত হয় কিনা। ঠিক আছে? এটাও তাই একইভাবে দেখবো, মেনটেন্যান্স দেখবো, কোনো রক্ত দেখবো, সুইলিং দেখবো। এর ফাংশনাল ইন্টিগ্রিটি দেখার জন্য আমাকে ক্রিয়া উঠে বসে এরকম করে এই প্রেয়ার পজিশন। এই প্রেয়ার পজিশন কিন্তু এরকম না। ওই যদি তার জয়েন্ট পেইন থাকে তাহলে কিন্তু এটা স্ট্রেট হয়ে যাবে। আর আমি এখন যেখানে করলাম সেটা হচ্ছে 90 ডিগ্রি থাকবে। রিচ জয়েন্টে এটা কি, রিচ জয়েন্টের কী হবে, এটা এটা ফ্লেকশন, এটা এখন কি এক্সটেনশন, এই যে এক্সটেনশন 90 ডিগ্রি বরাবর হইলো না। আর তার যদি রিচ জয়েন্টে পেইনফুল থাকতো তাহলে সেরকম হাত পেটে গিয়ে স্ট্রেট 90 ডিগ্রি হইলো না, আমার হাতটা এখানে সোজা হইলো, এইদিকে হয়ে গিয়ে বুঝছে না? কিন্তু এইভাবে না, রিভার্স প্রেয়ার পজিশন থাকলেই হবে। এটা মিশাই দেয়, এই ইন্ডিয়া মিশাই দেয়। ঠিক আছে? আর যদি তার পেইন আছে এইটা করে শেষ করেছি। কিন্তু আমার রিচ জয়েন্ট দুটোকে কাছাকাছি নিয়েছি। ক্লিয়ার? এই গেল হচ্ছে তোমার হ্যান্ড জয়েন্টের এক্সামিনেশন। তাহলে আমি আবার রিভাইজ কীভাবে করবো, ফার্স্টে জয়েন্ট এবং রেজিং ইন্সপেকশন, এই পাশে দেখবো, সেটা দেখবো, এই পাশে দেখবো, এই জয়েন্ট এখান থেকে এইগুলো সব দেখে নিলাম। তারপরে ইন্সপেকশন আমার চারটে পয়েন্ট দেখবো, সুইলিং, রেডনেস, জয়েন্টে আমি এবার ফিল করবো। ফিল আমার তিনটে জিনিস, এবার জয়েন্টের টেম্পারেচার দেখে নিলাম, জয়েন্টের টেম্পারেচার দেখে নিলাম। তারপরে দেখে নেব যে প্রতিটা জয়েন্ট সুইলিং থাকলে এইটা আমার দেখবো, এটা রেডিং থাকলে এটা। ঠিক আছে? এরপরে দেখবো হচ্ছে যে আমার টেন্ডারনেস। আমার যদি এই জয়েন্ট থাকে তাহলে এই জয়েন্টের মধ্যে সাথে মুখের দিকে থাকবো, প্যারাকার্বোভেনিনাল জয়েন্ট এবং সেগুলো মুখের দিকে থাকবো।
আমার নাম্বার দিয়ে দাও, একসাথে নেবে না কেন? হ্যাঁ আছে আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছো? এরপর আসছে যে কি বলছিলাম যেন? ও, জয়েন্টের ফাংশনাল ইন্টিগ্রিটি, এটা মোট করেন চলে। এটা থেকে ইন্টারফারেন্স অফ জয়েন্টগুলো দেখলাম। আর রিস্ট্যান্ডের জন্য কীভাবে দেখবো? তারপর মাসেলের ফাংশন দেখার জন্য হবে তাহলে চেক করে দেখলাম সব আমার হ্যান্ড জয়েন্ট এক্সটেনশন। প্রত্যেকটা জয়েন্ট সব মধ্যে জন্য দরকার না, যেগুলো দরকার আমি সেইগুলো শুধু আলাদা। এলবো জয়েন্টটা পড়াতে এলবো জয়েন্ট কি হয়? ফ্লেক্সন এক্সটেনশন। এলবো জয়েন্টের ফার্স্ট টাইম আমাদের কোনটা আদিটা তোমার ফোনে হচ্ছে কালো কালো আসতেছে, নিয়ে নিও। তারপরে প্রেশার দেবো না অল্প হবে। আর নেক্সট হচ্ছে ফাংশনাল ইন্টিগ্রিটি। এটা শোল্ডার জয়েন্টের সে কাজ করবে, এটা একটা ফ্লেকশন হবে। দেন ফ্লেকশন, এবার হাতটা বডি সাইডে রাখে, সুপারনিশন কোঅর্ডিনেশন হয়, এরকম করতে পারছে না? জি স্যার। তাহলে আমার এলবো জয়েন্টের যে ফাংশনগুলো সেগুলো দেখে নিলাম। ফ্লেকশন, এক্সটেনশন, এগুলো করতে পারছো, ওটা ফাংশনটা ভালো হবে। বুঝতে আমার কথা? আমার ইন্ডিভিজুয়াল নেক্সট যেটা আসলে হচ্ছে তোমার নাম সার্ভাইকাল স্পাইন দেখাবো না, লম্ব সার্ভাইকাল স্পাইনটা দেখাবো, এটা দরকার। আর দেখাবো হচ্ছে নি জয়েন্টটা দেখাবো, নি জয়েন্ট আগে দেখাবো। এটা বাস করা নি জয়েন্টেও একইভাবে লুক, সেটা কি ফার্স্টে লুক দেখে নেবো যে কোনো এইভাবে সামনে দেখো প্রত্যেকটা জয়েন্টে কোনো ফেয়ারিং আছে কিনা, রেডনেস আছে কিনা, রেগুলেটরি আছে কিনা, টার্নিং মাসল দেখতে গেলে এই মাসলও দেখতে হবে, টার্নিং মাসল ওয়াশিং আছে। নেক্সট হচ্ছে যে আমি ফিল করবো টেম্পারেচার, ঠিক আছে ঠিক আছে, টেম্পারেচার আছে। তারপরে টেন্ডারনেস, ফেয়ারিং থাকলে সেটা কীভাবে দেখতে হয় সেটা দেখতে হয়। প্যাটেলার ট্যাপ আছে, দুটো টেস্ট আছে, এটি বারবার দেওয়া হয়। প্যাটেলার ট্যাপ দেখবো, বৃষ্টি নেই প্যাটেলার ট্যাপ দেখবো। তারপরে আছে যে তোমার রিপেল টেস্ট আছে বা পালস টেস্ট আছে, ওই যে দেখার উপায় হচ্ছে যে প্রথমে হচ্ছে মনে করো প্যাটেলার নিচে যদি ফ্লুইড জমে, প্যাটেলার নিচে ফ্লুইড জমলে সুপার প্যাটেলার স্পেসিফিক ফ্লুইডগুলো সেইগুলোকে সব ফেলে সবগুলোকে তোমার প্রেশার করে প্যাটেলার নিচে নিয়ে আসবে ক্লোনাসের মতো। এই জন্য এইভাবে আমার লেফট হ্যান্ড ছিল, এইভাবে জানি না আপনার লেফট হ্যান্ড দিয়ে ইয়া মোবাইলটা এরকম গ্যাপ থেকে টানবে না, পুরো মাথার নিচে দিয়ে এইভাবে টেনে প্যাটেলার ভেজে বরাবর নিয়ে আসবে। আনার পরে তারপরে তোমার প্যাটেলার উপরে 3 আঙ্গুল দিয়ে একটা পানির উপরে তক্তা বা দাগ থাকলে এগুলো প্রেশার দিলে যাবে ফিলিংস পাবে। প্যাটেলার তলে পানি থাকলে প্যাটেলার উপর প্রেশার দিলে এরকম একটা ফিলিংস পাবে, ঠিক আছে? তাহলে এইভাবে নিয়ে আসবে। অথবা ম্যাকরোস্ট আছে একটা আঙুল, ম্যাকরোস্ট আছে আপনার এই 3টা আঙুল ভালো, ঠিক আছে? আবার এইটা দিয়ে এইভাবে টেনে প্যাটেলার ট্যাপ শেষ। এটার সাথে কনফিউশন হবে কিন্তু প্যাটেলার কোলোনাস। প্যাটেলার কোলোনাস কিন্তু তোমার কীভাবে করতে হয়? প্যাটেলার কোলোনাস হচ্ছে তোমার হচ্ছে এই নিচের থেকে টেনে নিয়ে তারপর প্যাটেলার বেস করে প্রেশার দিয়ে দেবে।
আর আমি এখন করলাম উপর থেকে ফ্লুইড টেনে নিলাম, নিয়ে নিচেরটা করে দেখো। উপর থেকে ফ্লুইড টেনে নিচে নিলাম, নিয়ে অনেক এইভাবে না, এইভাবে যদি কোনো গ্যাপ থাকে তাহলে ফ্লুইডটা কি নিচে নামবে? আমার বেসিক জিনিসটা হচ্ছে ফ্লুইডটাকে নিচে নামাবে। কি বোঝা গেছে আমার কথা? কি বুঝতে পারছো? জি স্যার। এবার আসা হচ্ছে ওই রিপল টেস্ট। Recall? অথবা বাউলস টেস্ট। এই যে তোমার হচ্ছে পেট্রোলার উপরে, সুপার পেট্রোলার উপরে ফ্লুইডটা এখানে চেপে ধরে নিচে নিয়ে আসলাম, নিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই মিডিয়াল সাইডে থেকে এখানে প্রেশার দেবো। মিডিয়াল সাইডে এরকম প্রেশার দিলে ওর ভিতরে ফ্লুইডটা ল্যাটারাল সাইডে আসবে, ল্যাটারাল সাইডে এসে একটু খুলে যাবে, বাউলস হবে, একে বলে বাউলস টেস্ট। এইভাবে সব এটা এবার ল্যাটারাল সাইডে কী করবো, ল্যাটারাল সাইডে এরকম প্রেশার দেবো, দিলে মিডিয়াল সাইডটা খুলে উঠবে, বাউলস হবে এরকম। ফার্স্টে কী করবো, ফ্লুইডটাকে নিয়ে আসলাম, মিডিয়ালি প্রেশার দিয়ে ল্যাটারাল সাইড দেখবো, ল্যাটারালি প্রেশার দিয়ে মিডিয়াল দেখবো, কিন্তু একটা এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, এখানে এই সাইড দিয়ে এখানে এই সাইড দিয়ে, অর্থাৎ পাম অন দ্য হ্যান্ড, ডক্টর অফ দ্য ঠিক এটা এইভাবে টেনে, তারপরে প্যাটার্নার ল্যাটারাল সাইড এখানে প্রেশার দিব, দিয়ে দেখবো এখানে বাল্ব থাকে, এখানে প্রেশার দিব, দিয়ে দেখবো এখানে বাল্ব থাকে। ক্লিয়ার আমার কথা? বুঝছো কি বোঝো না? এটা বলা হয় কি বাল্ব টেস্ট বা রিপোর্ট টেস্ট। তাহলে এটা কি জন্য? প্যাটুলার বা নি জয়েন্টে কোনো স্ট্রেন তখনই তুমি ওই প্যাটুলার টেস্ট বা বাল্ব টেস্ট। ক্লিয়ার আমার কথা? এবারে আসো ফাংশনাল ইন্টিগ্রিটি। ফাংশনাল ইন্টিগ্রিটি হচ্ছে যে নি জয়েন্টটাকে জাস্ট ফ্লেক্স করবা আর এক্সটেন্ড করবা, পুরোপুরি পা আওয়াজ করে, পুরো এসে পেটে নিচে নিয়ে যাবে, হ্যাঁ সুদা করে, এটাও ওয়াজ করে, নিতে পারছে না, সুদা করে। এবার আমি নিজে করে দেখবো যে কতখানিক পারলে আমার এসে নি জয়েন্টের উপর আমি হাতটা রাখবো, হাতটা রেখে এইভাবে প্রেস করবো, দেখি যে ফাংশনাল ইন্টিগ্রিটি কেমন। হাতটা কেন রাখবো? এখানে পর করে একটা সাউন্ড হাতে আসবে, এটা বলে ক্রিপিটেশন। এটা কি বলে? Crepitation। এটা কিন্তু পালপেশনের ভিতর পড়ে, আমি এটা মিস করে দিচ্ছি। পালপেশনে এখানে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা কি বললাম? পালপেশনে আমরা দেখবো টেন্ডারেজ আছে কিনা, Temperature। ট্যাপ আছে কিনা, পালপেশনে দেখবো হচ্ছে যে আমরা বাল্ব টেম্পারেচার আছে কিনা, তাই তো? টেম্পারেচার আছে কিনা, টেন্ডারেজ আছে কিনা, আর আরেকটা আছে ক্রিপিটেশন। এখানে ভিজুয়ালের উপরে লেফট রেখে এইভাবে প্রেস করবো, করে দেখবো যে যদি পরপর করে সাউন্ড হয় হাতে একটা ফিলিংস আছে, এটা বলে কি ক্রিপিটেশন। হাতে যখন ক্রিপিটেশন আছে জয়েন্টের সাথে এটাতে বোঝা যায় যে ভিতরে কোনো হয়তো কার্ডিলেজ কোনো ডিস্ট্রাকশন হয়েছে কিনা, সেগুলো বোঝা যায়। ক্লিয়ার আমার কথা? নেক্সট হচ্ছে ফাংশনাল ইন্টারভিউ কী করবো, পাটা ভাজ করেন, পা ভাজ করেন, সুদা করেন, এই পা ভাজ করেন, সুদা করেন, তারপর আমি নিজে ভাজ করবো কতদূর পর্যন্ত করেন, তারপরে সুদা করেন, নিজে ভাজ করবো কতদূর পর্যন্ত করতে পারেন। এই ভুল হলে বেশি করতে পারবে না, রেস্ট্রিক্টেড হয়ে আমার একটু রিভার্স করতেছি গোড়ার থেকে। সেটা হচ্ছে যে যখনই আমার নিজের পার্টির ইন্সপেকশনে দেখবো তৈরি নেক্সট হচ্ছে পালপেশনে দেখবো, টেম্পারেচার দেখে নেবো, পালপেশনে দেখবো হচ্ছে যে কোনো টেন্ডারেজ আছে কিনা, এইভাবে মিডিয়াল সাইডেও তুমি দেখবে, মিডিয়াল কন্ট্রাক্ট এবং লেটারাল কন্ট্রাক্ট যেখানে কোনো টেন্ডারেজ আছে কিনা, ঠিক আছে? মিডিয়াল কন্ট্রাক্ট, লেটারাল কন্ট্রাক্ট, টেন্ডারেজ আছে কিনা। নেক্সট টেস্ট হচ্ছে প্যাটুলার টেপ। নেক্সট হচ্ছে রিপল টেস্ট বা পাস টেস্ট। টেনে মিডিয়ালি চেপে ল্যাটারালি দেখো, ল্যাটারালি প্রেশার দিয়ে দিয়ে মিডিয়ালি প্রেশার দিয়ে ল্যাটারালি দেখবো, ল্যাটারালি প্রেশার দিয়ে ল্যাটারালি প্রেশার দিয়ে মিডিয়ালি দেখবো, মিডিয়ালি প্রেশার দিয়ে ল্যাটারালি। মানে তারপর আসে হচ্ছে যে ক্রিপিটেশন টেস্ট। এইভাবে মাস করবো, প্রেস করবো। নেক্সট যে জিনিসটা হচ্ছে তার এটা ভাস করা, অনেকটা মোটর ফাংশন যেরকম দেখা অ্যাক্টিভ মুভমেন্ট, তারপর টোন দেখা প্যাসিভ মুভমেন্ট, সেরকম জয়েন্ট রয়েছে। ক্রিপিটেশনটা পালপেশনের ভিতরেই যায়, ক্রিপিটেশনকে পালপেশনের ভিতরে না
না না, আমি শুধু এই থেকে একটু বলছি যে বিষয়। আচ্ছা নেক্সট হচ্ছে যে লম্বসাকার স্পাইন, ঠিক আছে? এটা ওদিকে টানবো, নিচে না নামেন, লম্বসাকার নামেন, এইদিকে নামেন, এইদিকে নামেন, এইদিকে নামেন, এইদিকে নামেন, এদিকে বেডটা ওদিকে সরাই দেবে। সবাই আমার পিছনে চলে আসে, সবাই আমার পিছনে চলে আসে। আরো আরো ব্যাস। এবার জামাটা খুলবে, এখানে দাঁড়াবে, জামাটা খুলে দূরে দাঁড়াবে। মিজারিং টেপ দাও। আচ্ছা, এদিকে ওইদিকে ফিরে আমার দিকে পিঠটা দেন, হ্যাঁ আর একটু সামনে যান, আর একটু সামনে। ওনার সুজায় দাঁড়ায় থাকবে, পিছন থেকে আমি এক্সামিন করবো তার স্পাইন বরাবর কোনো রকমের তার ডিফর্মিটিস আছে কি না। কী কী ডিফর্মিটিস আমরা আশা করি সামনের দিকে ঝুঁকে থাকলে বলবো কাইফোসিস, ল্যাটারাল সাইডের দিকে থাকলে বলবো স্কোলিওসিস, আর ব্যাক সাইডের ঝুঁকে থাকলে বলবো কি লর্ডোসিস। করছো না এগুলো? না। কাইফোসিস মানে কি ফরওয়ার্ড বেন্ডিং, লর্ডোসিস মানে ব্যাকওয়ার্ড বেন্ডিং, আর ল্যাটারাল বেন্ডিং এটা কি স্কোলিওসিস। তাহলে এই স্কোলিওসিস, কাইফোসিস এইগুলো আমি দেখবো স্পাইন বলবো, স্পাইনটা স্ট্রেট আছে, ওনার কোনো ডিফর্মিটিস নাই। মানে নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ইন্সপেকশনে গেলাম, পালপেশনে দেখবো কোনো টেন্ডারেজ আছে কি না। যে জায়গায় টেন্ডারেজ থাকবে এখানে আমরা এরকম পাম্প দিয়ে দিয়ে ফিস দিয়ে এইভাবে প্রেশার ক্রিয়েট করবো, কোথাও হচ্ছে পেইনফুল কন্ডিশনে আছে কিনা আমরা টেন্ডারনেস ফিল করে কিনা। ঠিক আছে, ক্লিয়ার আমার কথা? নেক্সট হচ্ছে আমার যে প্রত্যেকটা জয়েন্ট আমি দেখাবো না, মেইনলি লম্বোসেক্রাল স্পাইনে একটা টেস্ট দেখাবো যে ওটার ফাংশনাল ইন্টিগ্রিটি কতখানি আছে। ফাংশনাল ইন্টিগ্রিটি সোপার্স টেস্ট বলে। কি টেস্ট? সোপার্স টেস্ট। আরও বেডটা আরও সামনে যেতে হবে, বেডটা আরও সামনে সোপার টেস্ট করবো। এইটা একটু লুঙ্গিটা আর একটু নিচে নামা যাবে এই পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, এই পিছনে সবাই পিছনে চলে আসবে, সবাই পিছনে আসবে, আরও পিছন থেকে আরও দূরে যাও, আমার থেকে 2 হাত দূরে যাও, 2 হাত দূরে যাও। একজন কলম দাও, একজন কলম দাও। এই সোবার টেস্টটা কি পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট। কোথায়? পোস্টেরিয়র, এখানে হচ্ছে অ্যান্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট। পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট বরাবর আমি একটা মার্ক করলাম। তো লাল কালি নিয়ে আসছো? আচ্ছা নিয়ে আসছো, ঠিক আছে। এই পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্টটা যেখানে বরাবর আছে এটা হবে না, আরেকটু উপরে। ঠিক আছে, এই যে মার্ক করলাম, এটা মার্ক 1, ঠিক আছে। নেক্সট টেস্টিস হচ্ছে যে তোমার ঠিক এর থেকে 10 সেন্টিমিটার উপরে আর একটা মার্ক করবো। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার উপরে আর একটা মার্ক করবো। এখান থেকে 10 সেন্টিমিটার উপরে এইটুকু, তাই তো? ধরো তো এখানে এরকম এইখানে একটা মার্ক করবো। দাও আরো ধরো ধরো, এটা ধরো, এটা ধরো। নেক্সট হচ্ছে ওইখান থেকে প্রথম মার্কিং থেকে 5 সেন্টিমিটার নিচে, 5 সেন্টিমিটার নিচে আর একটা মার্ক করব। হ্যাঁ 5 সেন্টিমিটার নিচে আর একটা মার্ক করব। ক্লিয়ার? তাহলে এইখানে চলে আসুন। না এবার না নিব না, এইটা কলমটা না, এই পর্যন্ত আসছে। এখন তাহলে উপরের মার্ক আর নিচের মার্কের ডিস্টেন্স কত? এখান থেকে তাহলে এইখানে এই নাম্বার 1টা দেবো হচ্ছে উপরে, এখানে রাখবো, আর এখানে হচ্ছে 15 হবে, তাই না? 15 হয়েছে। তবে এবার সামনের দিকে হাঁটু বাস না করে সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে মাটি ছোঁয়ার চেষ্টা করেন। আবার সোজা হন, আবার সোজা হন, আমি ভুল বললাম। এইটি নিচে হবে, এইটি নিচে ফিক্স থাকবে। হ্যাঁ প্রথমটা নিচে হবে। এবার 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 সামনের দিকে ভাস হন, সামনের দিকে ভাস হওয়ার পরে কত চলে গেলো দেখো তো? 21 গেল না? ছিল কত? 15 ছিল। এবার সোজা হন। তাহলে আমার হচ্ছে 20 ক্রস করে চলে গেছে। 20 নিচে যদি ক্রস করে, 20 যদি ক্রস না করে, 20 নিচে যদি থাকে, তাহলে লাম্বোসেক্রাল স্পাইনের ফাংশনটা ইম্পেয়ার্ড আছে। কি বোঝা গেছে? হ্যাঁ 20 নিচে নর্মালি আমার 20কে ক্রস করতে হবে, ঠিক আছে? তাহলে আমার ক্রস করে গেছে 21-এ। যদি 20 নিচ পর্যন্ত দেখা গেলো যে 15 থেকে 16 হইলো, সে বেশি দূর বাস করতে পারলো না, এইটুকু পর্যন্ত হইলো।
তার মানে পেইন আছে, এটা আরেকটুখানি হয়ে তারপর থেমে গেল, তার মানে সে সেখানে 17 হবে। হুম, তো যত বেশি বেন্ড হবে তত বেশি এটা লেংথ হবে। বাড়বে। লেংথটা কত দূর পর্যন্ত হবে? 20%। যত কমবে তত ফাংশন ইমপ্রুভ। ক্লিয়ার আমার কথা? একে বলে কি সবার স্টেজ। একে কি বলে? সবার স্টেজ। SCHOBERS অ্যাপোস্ট্রফি S, সবাই ম্যাকলোইড নিয়ে আসে। বেলিগুলোর